আমরা একটা আর্টবোর্ড নিয়ে নিলাম, তাই না? আর্টবোর্ড তো নিতেই হবে, আর্টবোর্ড ছাড়া তো আর আপনি কাজ করতে পারবেন না পেন টুল দিয়ে। ওকে, পেন টুলে এখন যদি আমি এই জায়গায় দেখেন, আপনি যদি নিচের দিকে আসেন, এখানে দেখেন একটা লেখা আছে পেন টুল। এই পেন টুলের আপনি যদি শর্টকাট কি কি, শর্টকাট যদি আপনি পি দেন, পি দিলে দেখবেন কি আপনি পেন টুলে চলে আসছে। ঠিক আছে? তো এখন আমরা এই যে এই জায়গায় যদি আমরা পেন টুলটাকে সিলেক্ট করি, পেন টুলটা সিলেক্ট করলে আপনি দেখবেন কি পেন টুলটা এই যে এরকম দেখা যাচ্ছে, পেন টুলের মতো দেখা যাচ্ছে আইকন, তাই না? আবার অনেক সময় আপনি যদি দেখেন যে ক্যাপস লক, যদি আপনি ক্যাপস লকের মধ্যে ক্লিক করেন তো দেখবেন কি এরকম ক্রস চলে আসছে। মানে কিছু টুলস মানে যেটা দেখে আমরা অভ্যস্ত, হ্যাঁ, যার শুধু আইকনটা চেঞ্জ হয়ে যাবে, এরকম ক্রস দেখাবে, এছাড়া কোনো পার্থক্য নাই। যে এরকম যে ক্রস দেখায় আপনি বুঝবেন যে ক্যাপস লকের মধ্যে আমার চাপ পড়ে গেছে। আপনি আবার ক্যাপস লকের মধ্যে ক্লিক করবেন, দেখবেন পেন টুলের মতো যে আগের মতো দেখা যাচ্ছিল ঠিক ওই পেন টুলের মতোই দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না? ওকে, এরপর আমরা এই পেন টুলটা যদি এই জায়গায় রাখি, রাখার পর ঠিক নিচে পেন টুলের ঠিক নিচে আমরা একটা স্টারের মতো দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি না? এটাতে আমরা কি বুঝতেছি? এইটাতে আমরা যেটা বুঝতেছি এরকম স্টার থাকলে তার মানে হচ্ছে পেন টুল যেটা বলতেছে যে তুমি স্টার্ট নাও, মানে নতুন করে স্টার্ট করো, মানে আমাকে এটা শুরু করতে বলতেছে। বুঝাইতে পারছি? হ্যাঁ, মানে আমার পেন টুলটা শুরু করতে বলতেছে। তাহলে আমরা যদি জাস্ট এই জায়গায় একটা ক্লিক করি, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করলে একটা কি বসবে, অ্যাঙ্কর পয়েন্ট বসে যাবে। দেখেন একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে। যখন এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসে গেছে, দেখেন আমার পেন টুলটা কিন্তু লেগে গেছে, তাই না? এরকম লেগে গেছে। লেগে যাওয়ার পর এখানে ক্লিক করার পর আপনি আবার জাস্ট এখানে রেখে যদি শিফট চাপেন একদম স্ট্রেট সোজা হবে। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা ফিল কালারটাকে অফ করে নিব। আমরা যখন স্ট্রোকে কাজ মানে পেন টুলে কাজ করব ফ্রিলি, তখন আমরা একটু ফিলটাকে অফ করে নিব, স্ট্রোকটা রাখবো। কেমন? তাহলে মাঝে মাঝে দেখবেন কি প্রবলেম দেখা দিচ্ছে, ফিল কালারটা প্রবলেম করে। ওকে, এখন যদি আমি এটাকে শিফট চাপি, শিফট চেপে যদি এই জায়গায় একটা ক্লিক করি, তাহলে দেখেন আমার কিন্তু এই যে এরকম একটা কি হয়েছে, লাইন বসছে না? আবার আমি যদি এই জায়গায় নিয়ে আসি, আপনি দেখছেন এই জায়গায় যখন আমি রাখছি আমি কিন্তু এখনো ক্লিক করি নাই। এই পাশে দেখেন এই যে একটা দাগ, এই যে যেটা আমার পেন্টুলের সাথে লেগে আছে না? হ্যাঁ হ্যাঁ, কোনটা? হ্যাঁ, মানে রেশিও অনুযায়ী না, বাট ওই উপরেরটা এটা ইকুয়াল হয়েছে, সেম হয়েছে, এর জন্য ওইটা আসছে। বাট আমি এটা কথা বলতেছি না, এর পাশে একটা ব্লু কালার যেটা আছে, এই যে পেন্টুলের সাথে যেটা লেগে আছে, হ্যাঁ যেটা লেগে আছে, এইটা এইটা আসছে, এটাকে আমরা কি বলি, যেটা পেন্টুলের সাথে লেগে আছে এটাকে আমরা বলি রাবার ব্যান্ড। ঠিক আছে, এই রাবার ব্যান্ডটা আপনার বিভিন্ন কাজে সে সাহায্য করতেছে আপনার। হ্যাঁ, যে এই লাইনটা যদি আমি এই জায়গায় রাখি তাহলে কি হবে, যে এই যে এই জায়গায় রাখলে আমার ইকুয়াল হবে, এই পাশে রাখলে আমি ইকুয়ালি এভাবে ফিক্সড করতে পারবো। তো এখন ধরেন আপনি এই জায়গায় একটা ক্লিক করলেন, এই জায়গায় একটা ক্লিক করলেন, ক্লিক করার পরে দেখেন আপনি কি আছে, রাবার ব্যান্ড তো লেগেই আছে। এই যে যেটা লেগে আছে পেন টুলের সাথে, এটাকে আমরা বলি রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটা আপনার লেগেই আছে। তো যেহেতু লেগে আছে, এখন আমি চাচ্ছি ঠিক এই যে অবস্থায় আছে, ঠিক আছে, এই অবস্থা থেকে আমরা বের হয়ে আসতে চাচ্ছি। মানে এতটুকুই আমার কাজ ছিল, সামাল ধরো আমার এতটুকুই কাজ, এতটুকু কাজের পর আমি কি করব, বের হয়ে আসব। আমি যদি এখান থেকে বের হয়ে আসতে চাই তাহলে আপনি কিভাবে বের হয়ে আসবেন? হ্যাঁ, একটা কি কাজ করতে হবে, আমাকে রাবার ব্যান্ড থেকে আগে বের হইতে হবে বা পেন টুল থেকে বের হইতে হবে। এই বের হওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, দুইটা ওয়েতে আমি বের হয়ে আসতে পারি। একটা হচ্ছে স্কেপ, স্কেপের মধ্যে ক্লিক করলেও চলে যাবে। আরেকটা যেটা হচ্ছে আমি যে সিলেকশন টুল আছে, আমরা যদি সিলেকশন টুলেও ক্লিক করি সেক্ষেত্রেও চলে যাবে। স্কেপটা কোথায় আছে, এই যে F1 এর ঠিক পাশেই আছে।
একদম উপরে বাম পাশে। ওকে, এই দুইটা ওয়েতে আমরা এটাকে কি করতে পারি, আমরা পেন টুল থেকে বের হয়ে আসতে পারি, রাবার ব্যান্ড থেকে আমরা বের হয়ে আসতে পারি। জাস্ট আমরা এই জায়গায় একটা ক্লিক করলাম, এই জায়গায় একটা ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু আমার রাবার ব্যান্ড থেকে বের হয়ে আসছি, মানে পেন টুল থেকে বের হয়ে আসছি। এটা এখানে থাকুক, অল্টার চেপে এটাকে আমরা একটা কপি করলাম, এটাকে আমরা এক করে দিই। ক্লিয়ার এটা? ওকে, এইটুকুর পর এখন আমার মনে হচ্ছে যে এই যে যে আমরা এতটুকু ড্র করছি, এখন এখান থেকে আবার আমি কাজ করব, এটার সাথে এখানে অ্যাড করে দিব। যদি আমি এটাকে অ্যাড করে দিতে চাই তাহলে আমি যেটা করব, পেন টুলটাকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই দেখেন এইখানে কিন্তু আপনি রাখছেন, এটা কিন্তু দেখাচ্ছে স্টার্ট নাও, নতুন করে পেন টুল শুরু হবে। আমি নতুন করে চাচ্ছি না, আমি চাচ্ছি আমার এই যে যে আমি যেটা ড্র করছি এটার সাথে অ্যাড করে, যেহেতু অ্যাড করে চাচ্ছি, দেখেন আমি যখন এই যে দেখেন এই জায়গায় যখন আমি এই পেন টুলটা নিয়ে আসছি অ্যাঙ্কর পয়েন্টের এখানে যখন নিয়ে আসছি, দেখছেন একটা স্ল্যাশের মতো আসছে। এই স্ল্যাশটা আসলে আপনি বুঝবেন যে আমার এই পেন টুলটা এটার সাথে অ্যাড হয়ে যাবে, মানে এই পেন টুলটাও অ্যাড হয়ে যাবে কোনটার সাথে, আমার এই যে শেপটার সাথে। দেখেন এখানে আমি একটা ক্লিক করলাম, এই যে দেখেন অ্যাড হয়ে গেছে। এখন আপনি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন এবং লাস্টে গিয়ে এই জায়গায় ক্লিক করেন। দেখেন এই জায়গায় যখন আমি ক্লিক করলাম, আমি শুরু করেছিলাম কোত্থেকে, এই জায়গা থেকে না, আমি শেষ করলাম কোত্থেকে, এই জায়গায়। যেখান থেকে আপনি শুরু করবেন, শুরু করার পর যে জায়গায় গিয়ে আপনি শেষ করবেন, যে জায়গায় গিয়ে আপনি শেষ করবেন, তাহলে দেখবেন কি এটা ক্লোজ হয়ে যাবে। দেখেন যে জায়গায় থেকে আমি শুরু করে শেষ করেছি, এই জায়গায় দেখেন পেন টুলের ঠিক নিচের দিকে একটা গোল চলে আসছে, মানে আমার এই শেপটা শেষ, কাজটা আমার শেষ। গোল মানে কি, এটা আমার কাজটা শেষ। এখন দেখেন এই জায়গায় আমি ক্লিক করলাম, এই যে দেখেন আমার কি হলো, এটা আমার মানে লেগে গেল। ঠিক আছে, তাহলে এইটা এবং এইটা, এই দুইটার মধ্যে পার্থক্য কি আছে? আচ্ছা, এইটার আগে আরেকটা আমি কথা বলি। আপনি যখন ক্লোজ পেজ করে ফেলবেন, এটা আমার ক্লোজ পেজ, এটাকে আমরা বলি ক্লোজ পেজ, এটাকে বলি ওপেন পেজ। ওপেন পেজ বলতে বুঝি তো, ওপেন পেজ মানে যে ফাঁকা থাকবে, তাই না? এটা ফাঁকা আছে না? হ্যাঁ হ্যাঁ, চিপানো না, পুরোটাই ক্লোজ থাকবে। সেটা যে যে কোনো ভাবে হইতে পারে, এইটা এইটা এটা কি, এগুলো কি ক্লোজ না? ফাঁকা আছে, এগুলো কি ফাঁকা আছে? হ্যাঁ, স্পেস বলতে গ্যাপ না, গ্যাপের কথা না এখানে, যেটা হচ্ছে কি আপনার প্যাডটা একদম ক্লোজ, বাউন্ডারি একদম বাউন্ডারি ক্লোজ থাকবে। হ্যাঁ, ফাঁকা থাকবে না, বাউন্ডারির কোনো ফাঁকা থাকবে না। যেমন এই যে দেখেন এই বাউন্ডারি কিন্তু ফাঁকা আছে, এটা যদি এই পর্যন্ত এসে একটু ফাঁকা থাকে তারপরে ওটা হবে ওপেন পেজ। ক্লিয়ার? যদি একটু ফাঁকা থাকে সেটা আবার হবে ওপেন পেজ, যেই জায়গাটা ফাঁকা থাকবে সেটা ওপেন পেজ। আর এসে যখন একদম মানে মানে বাউন্ডারি আমার ভরাট হয়ে যাবে, কোনো জায়গায় ফাঁকা থাকবে না, সেটাকে আমরা বলবো ক্লোজ পেজ। ওকে, তাহলে এখন যদি আমরা ওপেন পেজে কাজ করি, সেই ক্ষেত্রে আমার রাবার ব্যান্ডটা লেগে থাকবে, তাই না? সেই ক্ষেত্রে আমার রাবার ব্যান্ডটা লেগে থাকবে, তখন আমাকে কি করতে হবে, এসকেপ বা সিলেকশন টুল দিয়ে সেটাকে আমাকে ডিসিলেক্ট করে নিতে হবে। আর যখন আমার এটা কি হবে, ক্লোজ হয়ে যাবে, তখন আর আমার কিছু করা লাগবে না, অটোমেটিকলি আমার পেন টুলটা চলে যাবে। হ্যাঁ, রাবার ব্যান্ডটা অটোমেটিকলি চলে যাবে। ক্লিয়ার? এটা কিন্তু বুঝছি, কাজ শুরু করলাম। ওকে, তো এখন এখান থেকে ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই যে দেখেন এখান থেকে আমরা পেন টুলটা নিলাম, নেওয়ার পর এখন এই জায়গায় একটা ক্লিক করব এবং শিফট চেপে এই জায়গায় একটা ক্লিক করলাম, তাই না? আবার আবার আরেকটা পেন টুল দিয়ে এই জায়গায় আমরা এই জায়গায় নিলাম এবং শিফট চেপে এই জায়গায় একটা নিলাম। শিফট চাপলে একদম
স্ট্রেট সোজা হয়, এর জন্য আমরা শিফট চেপে নিচ্ছি এবং এটার মতো অল্টার চেপে একটা কপি করে রাখলাম। একটু খেয়াল করেন, আমি যখন পেন টুল দিয়ে এই যে কোণা থেকে যখন দিলাম, এখানে শেপ কয়টা আমার, এই যে এইটা এবং এটা, কয়টা, দুইটা না? এখন এই দুইটাকে আমি দেখেন, এই দুইটাকে আমি চাচ্ছি পেন টুল দিয়ে অ্যাড করে দেব, দুইটাই তো, কারণ এক হলে কি যাবে, একটাকে সিলেক্ট করলে কি বাকিগুলো সিলেক্ট হইতো না? তার মানে কি দুইটা আলাদা আলাদা। তাহলে আমি এই দুটাকে এক করব, যদি আমি এই দুটাকে এক করতে চাই তাহলে দেখেন এই যে পেন টুল দিয়ে যদি এই জায়গায় ধরে দেখে স্ল্যাশ আসছে না, স্ল্যাশ মানে কি অ্যাড হয়ে যাবে। ওকে, এইখান থেকে আমি এটাকে ক্লিক করলাম এবং এই জায়গায় আমি এটাকে ক্লিক করলাম। দেখেন যখন আমি এটাকে ক্লিক করলাম, জাস্ট একটাতে ক্লিক করেন, এখন দেখেন তিনটাই সিলেক্ট হচ্ছে। তার মানে কি আমার এই তিনটা শেপ একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আবার দেখেন পেন টুল দিয়ে এইখানে একটা ক্লিক করলাম আর এই জায়গায় একটা ক্লিক করলাম, তাহলে এই যে দেখেন এই জায়গা থেকে যখন আমি এই জায়গায় নিচ্ছি দেখছেন জিরো আসছে, তার মানে কি আমার এটা ক্লোজ হয়ে গেছে না? এটা ক্লোজ হয়ে গেছে, সরি, এটা ক্লোজ হয়ে গেছে। তার মানে কি এটা আমার হচ্ছে ক্লোজ প্যাথ, তাই না? এই যে দেখেন এই জায়গাটা কিন্তু আমার ক্লোজ হয়েছে। তাহলে এখন আমি যদি পেন টুল দিয়ে এই জায়গায় যদি ক্লিক করি, এইখান থেকে ক্লিক করে যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে কি হবে, এটা অ্যাড হবে না? অ্যাড হয়েছে? হ্যাঁ, কই অ্যাড হলে তো একটা সিলেক্ট করলে তো তিনটে সিলেক্ট হইতো, কই অ্যাড হয়েছে দেখেন তো, টান দেই, হয়েছে? কেন হয়নি? বুঝি নাই, ভরাট বলতে কেন? এটা এটা তো হয়েছে, এটা তো পুরোটা ভরাট ছিল না, এটা তো দুইটা শেপই ছিল, বাট এটা তো অ্যাড হয়ে গেছে। দেখেন চারটেই অ্যাড, আমি একটা ধরে টান দিয়ে দেখেন, অ্যাড না হলে কি একটা টান দিলে একটা হবে? যেমন এটা দেখেন এই যে পেন টুল, এখান থেকে দেখেন এই যে এখান থেকে নিলাম, এই যে এই জায়গায় না, এটা তো গ্রুপের বিষয় না, এটা তো আমি আনগ্রুপ করি, এটা তো আনগ্রুপ গ্রুপের বিষয় না, এটা একবারে অ্যাটাচড হয়ে গেছে। গ্রুপ মানে কি আলাদা আছে, আপনি এটাকে ইন্ডিভিজুয়াল করবেন, এখানে তো তা না, এখানে পুরোটাই একটা, কিন্তু এখানে তা হয় নাই, কিন্তু এই যে আলাদা। হ্যাঁ, এগুলো চাইলে আমি গ্রুপ করতে পারি, আবার আনগ্রুপ করলে কথা একটাই, আলাদা হবে, তাই না? না, এখানে আনগ্রুপ তো আপনি করতে পারবেন না, দেখেন গ্রুপ, আনগ্রুপ ডিজেবল, এখানে আনগ্রুপ অ্যাড আলাদা আলাদা নাই, অ্যাড হয়ে গেছে, মানে চারটা শেপ একটা শেপে কনভার্ট। ক্লিয়ার? এখন বুঝাইতে পারছি কিভাবে চারটা ওই উপরে আরেকবার একটু যদি দেখাবো, এটা তো ইয়া দিলাম, তারপরে একটা কি এই যে পেন টুল দিয়ে জাস্ট আপনি যখন এই জায়গায় ধরছেন না, একটা স্ল্যাশ আসে, স্ল্যাশ মানে হচ্ছে এটার সাথে অ্যাড হয়ে যায়। দেখেন এই জায়গা থেকে ক্লিক করে এই জায়গায় দিলাম, দেখেন এখন এই যে এখন তিনটা একটা হয়ে গেছে। আবার এই জায়গা থেকে যখন আমরা এই জায়গায় নিছি, তার মানে কি এখানে ক্লিক করলে কি হবে, এটা ক্লোজ হয়ে যাবে না? ক্লোজ বুঝি তো, আর ওপেন বুঝি তো। হ্যাঁ, আমি না বুঝলে আমি বলছি, হ্যাঁ এগুলো একটু দেখে নিন। ওকে, এখানে আমি এটাকে ক্লোজ করে দিলাম, দেখেন এটা আমার ক্লোজ হয়ে গেছে, এটাকে আমরা ক্লোজ পেট বলতেছি। বাট আমি যখন মাঝখান থেকে নিচ্ছি তখন কিন্তু এটা কি হচ্ছে না, অ্যাড হচ্ছে না। কেন হচ্ছে না একটু বলতে পারবেন? দেখেন এই যে পেন টুল দিয়ে আপনি যখন কাজ করবেন, পেন টুল অলওয়েজ ওপেন পেজ ধরে কাজ করে, অ্যাড হয় ওপেন পেতে অ্যাড হয়, কখনোই ক্লোজ পেতে অ্যাড হয় না। এইটা কি, এই ভিতরটা কি ক্লোজ না? ওপেনটা কোনটা? এই পাশ। তাই কি হয়েছিল, এখানে যেহেতু আমি পেন টুল যেভাবে করছি, দেখেন এই যে স্টার আসছে, স্টার মানে কি নতুন করে শুরু করা। আর আবার এই জায়গায় ধরি, দেখেন এই যে জায়গায় ধরি দেখছেন একটা স্ল্যাশ আসছে, স্ল্যাশ মানে কি এটার সাথে অ্যাড হয়ে গেছে। আর এই জায়গায় যখন আমার স্টার, তাহলে মানে কি এখানে আপনি কখনোই বসাইতে পারবেন না। হ্যাঁ, এখন আপনি এখানে বসা বলতে পারেন যে ভাই তাহলে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট বসায় দেন, বাট ভাই অ্যাঙ্কর পয়েন্ট বসবেই, অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া আপনার আসবে না। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাঙ্কর পয়েন্ট অটোমেটিকলি এই জায়গায় বসবেই। আচ্ছা, এখন আমি যদি এই জায়গায়